কি ব্যাপার এত চুপচাপ সবাই? আবার কি হলো? অপুর স্কুলের বড়দি এসেছিলেন। ও, কি বলেন উনি? জানতে চাইলেন অপু কেন যাচ্ছে না। তোমরা কি বললে? বলবো আবার কি, বলার কিছু বাকি রেখেছে তোমার আল্লাদি বোন? মা, অপু আর স্কুলে যাবে কি যাবে না সেই নিয়ে কি কোনো কথা হলো? দেখো সন্দীপ, এসব ব্যাপারে আমাদের আর মত দিতে বলো না। তুমি সবার চেয়ে বয়সে বড়, আজকালকার ছেলে। এ ব্যাপারে তোমাদের মতামতই আমরা জানতে চাই, আমরা মতামত দিতে পারবো না। বেশ, ঠিক আছে, তাই হবে। অপু কি ওনার সঙ্গে দেখা করেছিল? কি বললো অপু? তিনি হাসতে হাসতে বললেন, আমি কাল থেকে ঠিক যাব বড়দি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। যে মেয়ে এমন নির্দ্বিধায় বাইরে রাত কাটিয়ে আসতে পারে, সে তো এমন হুটার সিদ্ধান্ত নেবেই। আর আমার সব থেকে অবাক লাগছে একটা জিনিস দেখে, আশ্চর্য। সেদিনের পর থেকে মুখে কোনো রাই নেই, দিব্যি আছে, খাচ্ছে যাচ্ছে চুপচাপ, কোনো হেলদোলে নেই যেন। কি অদ্ভুত। সত্যি অপুর এই ব্যাপারটায় আমি নিজেও ভীষণ অবাক হয়েছি মা। অপুর মতন মেয়ে ইরাম কাজ করতে পারে, এটা কিন্তু আমার কল্পনার বাইরে। অপু তো এরকম মেয়েই নয়। হ্যাঁ, আমিও তো একেবারে হতবাক হয়ে গেছি। আসলে কি জানো তো, আজকালকার মেয়েদের দেখে না তুমি কিছু বুঝতে পারবে না। হ্যাঁ গো, এরা বাড়িতে এমন করে থাকে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর যে বাইরে বেরোবে অন্য দুখানা ডানা গজিয়ে যায়। আমার দোকান উঠে যাওয়াতে আমি যত না কষ্ট পেয়েছি, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি অপুর এই ব্যবহারে। তুমি তো অন্তত ভালো করে জানো যে অপুকে নিয়ে আমার কতখানি গর্ব ছিল। আমি সবার কাছে কত বড় মুখ করে বলতাম, ও আমার ছেলেরও বাড়া। ওই জন্যই তো রায়কে নিয়ে তুমি তুমি দেখো, ওকে বিয়ে পিঁড়িতে না বসানো পর্যন্ত আমার শান্তি নেই। কে বলতে পারে, দিদিকে দেখে উনিও হয়তো কিছু করে বসলেন। আমাদের সময়টাই ভালো ছিল। ওই ছোট থাকতে বিয়ে দিয়ে দিত, বাবা মার সব চিন্তা দূর হয়ে যেত। ঠিক বলেছ বলি। তুমি বলো তো, তখনকার দিনে মেয়েরা কতটুকু বাইরে যাওয়ার স্বাধীনতা পেত? আমার কি হয়েছিল বাবা, বিয়ের আগে একা একটা সিনেমা পর্যন্ত দেখতে যেতে পারিনি। আমার বাবার কড়া হুকুম ছিল, না বাড়ির মধ্যে যা করছো করো, বাইরে একা একা ভাবতেই পারতেন না তিনি। আর এখন হ্যাঁ, নির্দ্বিধায় বাড়ির মেয়ে বাইরে রাত কাটিয়ে আসছে, আর তার একটা কৈফিয়ত দেবার পর্যন্ত প্রয়োজন বোধ করে না। তোমরা এই এক কাসুন্দি আর কতদিন ঘাটবে বলো তো? এই, তুই কিসের কাসুন্দির কথা বলছিস বলতো? সেদিন থেকে শুরু করেছো বাবা। দিদি খারাপ, বড়দি আমাদের সবার মান ডুবিয়েছে। এগুলো কি? বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে রেখেছো। ডিসকাস্টিং। একটা চড় মারবো। বাবা মার সামনে যত বড় বড় কথা, আবার ইংরেজিতে বলি। কি জানো তুমি? সব বুঝে বসে গেছে বাঁদর ছেলে কথা। এতে বোঝা না বোঝার কি আছে? একটা মানুষ কোনো কারণে বাইরে আটকে পড়ে গেলে কি করবে? তোমরা কখনো একবারের জন্য বড়দিকে জিজ্ঞেস করেছো যে সেদিন ঠিক কি হয়েছিল? কি জিজ্ঞাসা করবার কি আছে? জিজ্ঞাসা করবার কি আছে? সে একটা দোষ করেছে, কৈফিয়ত যা উত্তর যা দেবার তাকেই তো দিতে হবে নাকি? একদম তাই। তোমরা শুধু নিজেদের কথাই বলে যাচ্ছ, কেউ একবারও ভেবেছো দিদির তো কিছু বলার থাকতে পারে? ও আর কি বলবে? ওর কিছু বলার আছে? আছে মা, আছে। ওর মুখটা দেখেছো? তাকানো যাচ্ছে না। এরকম ভাবে চললেও তো মরে যাবে। তোমরা কি সেটাই চাও? রাই, তুই কি বলছিস সেটা? উল্টোপাল্টা কথা। কিন্তু দেখ, অপু কাল থেকে একবারও কিছু আমাদের বলেছে পরিষ্কার করে? তোমরা জানতে চেয়েছো? একবারও কেউ জানতে চেয়েছো? কেউ কিচ্ছু জিজ্ঞেস করনি সেদিন কি হয়েছিল? একবারও জিজ্ঞেস করনি। ঠিকই বলেছিস রাই। কিন্তু দেখ সেদিন কি অবস্থা সবার, ভাবতো তুই একবার। পাগলের মতন আমি ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে কারুর ঘুম নেই চোখে, ছটফট করছে। ও নিজেও কত কষ্ট পাচ্ছে, তোমরা দেখেছো? চোখ মুখ একদম শুকিয়ে গেছে। তোমরা কেন ভুলে যাও? আমাদের ভাই বোনেদের মধ্যে বড়দি সব থেকে ভালো। বড়দি কোনো খারাপ কাজ করতেই পারে না। কিরে দাদা, তুই বল। আচ্ছা, বড়দিকে কি তোমরা ক্ষমা করতে পারো না? আমি তো সবসময় বলি আমার বোনের মতন বোন হয় না,
কিন্তু তোমরা বলো তো, একবারও এসে থেকেও কিছু বলেছে? একবারও ক্ষমা চেয়েছে? সারা রাত পাগলের মতন আমি মর্গ হসপিটাল করে গেছি, কিচ্ছু তো বলেনি, ক্ষমাও চাইনি। আমায় ক্ষমা করে দাও কাকা। মা, কাকিমা, সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে দাদা। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু বিশ্বাস কর, সেদিনের ঘটনাটা আমি ইচ্ছে করে ঘটাতে চাইনি। আমার ভুল হয়ে গেছে, আমার সত্যি সত্যি ভুল হয়ে গেছে। অপু, 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 ওঠ, কাঁদিস না, অপু, ওঠ, 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 কাঁদবি না, ভুল হয়ে গেছে। কাঁদবি না, কাঁদবি না অপু। তুই বলতো, সবাইকে ঠিক করে বলতো কি হয়েছিল কাল রাতে, বল। বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম বাইরে, ঠিক সময় ফিরে আসতাম, কিন্তু হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। বিশ্বাস করো, সামনাসামনি গাড়ি সারানোর কোনো দোকান পাইনি, একটা বাস বা একটা ট্যাক্সিও পাইনি যে আমি বাড়ি আসবো। এমনকি আশেপাশে কোনো এসটিডি বুথও ছিল না যে ফোন করে বাড়িতে খবর দেব। তারপরে কাছাকাছি একটা বাড়ি ছিল, সেই বাড়িটাতে রাতটা কাটিয়ে সকালবেলা ফিরেছি। আমি কোনো অন্যায় করিনি মা। কাকা বিশ্বাস করো, কাকিমা, আমি এমন কোনো কাজ করিনি যাতে বাড়ির কারোর, তোমাদের কারোর কোনো অসম্মান হয়। আমায় বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, আমাকে যদি বাড়িতে থাকতে না দাও, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। আমার ভুল হয়ে গেছে রে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোকে কিছু জিজ্ঞাসাই করিনি। আসলে আসলে জানিস না, আমার না মাথা ঠিক ছিল না রে। তুই সারা রাত বাড়ি ফিরছিস না, আমার মাথার একদম ঠিক ছিল না। আমি তো জানি আমার মেয়েটা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি এই কথা। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। ওগো দেখছো মেয়েটার কেমন অবস্থা হয়ে গেছে। তোমরা ওকে একটু ক্ষমা করে দাও, একটু ক্ষমা করে দাও। আমাদের তো বয়স হচ্ছে বাবা, ওই জন্য সব কিছু ভালো করে বুঝতে পারি না। তাকান না বুক, আমি কাঁদবি কখন? তোকে কখন ক্ষমা করে দিচ্ছি, কাঁদবি নরম করে, খুব বকবো তাহলে। একদম কাঁদবি না, আমার ভুল হয়ে গেছে কাকিমা। বিশ্বাস করো, কাঁদলে খুব বকবো, একদম কাঁদবি না। আমার বুক থেকে একটা বড় পাথর নেমে গেল রে। নাহলে হয়তো আমি মরেই যেতাম। বোকা না, বিপদে পড়লে তো জানাতে হয়, কখন এরম করবি না। আপনি 104 নম্বর বেডের পেশেন্টের ড্রিপটা রেডি করেছেন? ইয়েস স্যার। ঠিক আছে, আর ওষুধগুলো যেভাবে বলেছি সেভাবে দিয়ে যান। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, এনি আসছি স্যার। আসতে পারি? ও ইয়েস, কাম ইন। বসুন বসুন।
আপনার বাবা তো এখন এমনিতে ভালোই আছে। হ্যাঁ, বাট হি কুডন্ট রেকগনাইজ আস। এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছেন যেন মনে হচ্ছে আমাদের চেনেনই না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ওনার যেটা হয়েছে সেটা হলো টেম্পোরারি মেমোরি লস। টেম্পোরারি মেমোরি লস মানে সাময়িক স্মৃতিভ্রংশ। এক্স্যাক্টলি। হঠাৎ করে খুব একটা শকিং কিছু ঘটে গেলে এরকমটা হতে পারে। মিস্টার অধিকারীর ক্ষেত্রে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবলি শকিং। উনি ঠিক হয়ে উঠবেন তো? উনি তো এখন ফিজিক্যালি সুস্থই, খালি রিকভার করতে যতটা টাইম লাগে। কিছু একটা করুন ডাক্তারবাবু, চেক করে হোক বাবাকে সুস্থ করে তুলুন প্লিজ। ডাক্তারবাবু, আপনি তো টেম্পোরারি মেমোরি লস বললেন, তাহলে স্মৃতি ফিরে আসতে পারে তো? অফকোর্স পারে, তবে তার অনেকটাই নির্ভর করছে ওনার ফ্যামিলির ওপর, মানে আপনাদের ওপর। বাবার কোনো ক্ষতি হবে না তো? মানে বাবার প্রাণের কোনো আশঙ্কা নেই তো? একেবারেই না, হি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার না। ডাক্তারবাবু, তাহলে কি আমরা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারি? আমরা 7 দিন পরে ওনাকে ডিসচার্জ করব, তারপর বাড়িতে নিয়ে গিয়ে কমপ্লিট রেস্টে রাখুন। আশা করি চেনা পরিবেশে গেলে ওনার স্মৃতি একটু একটু করে ফিরে আসবে। আমি এরকম কেস 2-1টা হ্যান্ডেল করেছি, তারা এখন ফুললি কিওর্ড, অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করছে। ডাক্তারবাবু, আমি জানতে চাইছি যে বাবার যদি আর কোনো রকম শক লাগে তাহলে কি কমপ্লিট মেমোরি লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আসলে আমি এটা জানতে চাইছি বিকজ ওনাকে কী ধরনের প্রোটেকশনে রাখতে হবে সেটা আমার জানাটা খুব জরুরি। তেমন কিছু না, একটু চোখে চোখে রাখবেন, তবে দেখবেন পড়ে গিয়ে যেন মাথায় আঘাত না পান। আর একটা কথা, বেশি চেঁচামেচি করে ওনার সঙ্গে কথা বলবেন না, যা বলবেন খুব ধীরে ধীরে। আর খাওয়া দাওয়া? নর্মাল, উনি যা খান তাই একদম নর্মাল ডায়েট চলবে। আর স্নানটা? 10 দিন পরে উনি সব কিছুই নর্মাল করতে পারবেন। ডাক্তারবাবু, স্মৃতি ফিরে এলে কি পুরনো কথা সব মনে পড়ে যাবে? আই মিন, পুরনো কথা মনে থাকবে তো? অফকোর্স যাবে। একবার স্মৃতি ফিরে এলে উনি একদম আগের মতন, সব পুরনো কথা ওনার মনে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে ডাক্তারবাবু, আমরা আজ তাহলে আসি। ওকে, থ্যাংকস লট। মিস্টার অধিকারীকে বাড়িতে নিয়ে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সার্টেনলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। থ্যাংকস ডক্টর। মীরা, চল। গো, জয় বলছিল কি জানো? কি? জয় বলছিল এ বাড়িতে, দূর, তুমি আমার কথা শুনছোই না। না না, শুনছি, বলো না, বলো, শুনছি, বলো। জয় বলছিল এ বাড়িতে অনেকদিন বিয়ে লাগেনি, এবার একটা বিয়ের ব্যবস্থা করতে। ও তো বিয়ে হয়ে গেছে, আবার বিয়ে করতে চাইছে নাকি? উফ, তোমার সঙ্গে পারা যায় না। জয় কি নিজের কথা বলছিল নাকি? ও তোমার কথা বলছে, তুমি আবার একটা বিয়ে করবে, কিন্তু আমি তো তোমাকে এখনো ডিভোর্স দিইনি। তুমি একেবারে ইম্পসিবল, যা মুখে আসে তাই বলো। একটু একটু পড়া ছেড়ে আমার কথা শোনো না। দূর, আমি যাচ্ছি এখান থেকে। এই এই শুধু বলো, রাগ করছো কেন? হ্যাঁ, বলো বলো, কি বলছো? জয় না সৈকতের জন্য বলছিল। সৈকত? ওইরকম একটা ওয়ার্থলেস ছেলের বিয়ে? কে বিয়ে করবে ওকে? কেন? আমার ছেলে কিসের খারাপ শুনি? রূপে গুণে একেবারে রাজপুত্র। দেখো শুধু ওই রূপ গুণ এইসব ব্যাপারগুলো না এই মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য।
ছেলেদের ব্যাপারে লোকে দেখে তার কত উপার্জন, তার কত কিরকম ফ্যামিলি স্ট্যাটাস, তার তার কিরকম পড়াশুনো, এগুলো বিয়ের বাজারে। আশ্চর্য, একটা শিক্ষিত ভদ্র সভ্য ছেলের কোনো দাম নেই। যদি একটা ছেলে ভালো মানুষ না হয় তাহলে শুধু টাকা পয়সা নিয়ে কি হবে গো? সুতপা, এইগুলো না, এই জিনিসগুলো আমাদের সময় সব প্রযোজ্য ছিল। এখন কিন্তু লোকে ভাবছে ওই ছেলে স্ট্যাটাস কিরকম, কত উপার্জন করে, কি করে, এই সব ব্যাপারগুলো জানো। এগুলো না তুমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য করছো। তুমি একটা ভালো মেয়ে দেখে সৈকতের বিয়ে দিতে পারো না? তোমার তো কত জানাশোনা গো। দেখো সুতপা, পারি, ইয়েস ইউ আর রাইট, আমার অনেক 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 জানাশোনা আছে। কিন্তু ব্যাপারটা কি জানো, যে মুহূর্তে তারা শুনবে যে তোমার ছেলে একটা ফেরিওয়ালা চাকরি করে, তখনই তারা পালিয়ে যাবে। কেন? যারা সেলসের চাকরি করে তারা বুঝি বিয়ে করে না, আজীবন ব্যাচেলর থাকে? তাছাড়া ও দিবাকর দেবরায়ের ছেলে, এটাই ওর সব থেকে বড় পরিচয়। রাইট রাইট, ও দিবাকর দেবরায়ের ছেলে, কিন্তু তোমার ওই গোয়ার গোবিন্দ ছেলে সেইটাই তো মানতে চায় না। তা সেইটা মেনে নিয়ে বাপের পরিচয়ে সে কি বিয়ে করতে রাজি হবে? আমার কি মনে হয় জানো, ওর জন্য কোনো বড় লোকের বাড়ির মেয়ে না দেখে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে দেখলেই তো হয় গো। ও একটা সাধারণ সাদাসিধে ছেলে, ওর কোনো বড় লোকই চাল নেই। একটা একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে ওর জন্য বেশি ভালো হবে জানো। কি বলছো সুতপা, কি বলছো তুমি? দিবাকর দেবরায়ের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, তোমার পুত্রবধূকে সোসাইটিতে তুমি ইন্ট্রোডিউস করে দিতে পারবে? আর ওরকম একটা মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের আদব কায়দা, আমাদের লাইফস্টাইল সবাই অ্যাডপ্ট করে নেবে পারবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ওসব মধ্যবিত্ত চিন্তাধারা তোমার ছেড়ে দাও। তোমার সঙ্গে সৈকতের বিয়ের ব্যাপারে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে। আমি কি তোমার পেশেন্ট? আর গুচ্ছ জ্ঞানের কথা শুনিয়ে দিলে নাকি আমি তোমার ওই পার্টি ক্যাডার? আশ্চর্য। এই দেখো, তুমি রাগ করছো কেন? তুমি রাগ করছো কেন? আসলে তুমি তো আমার সুপ্রিম কোর্ট, তোমার আদেশ অমান্য করা যায়? শোন শোন, তুমি একটা মেয়ে দেখ, তুমি খোঁজ খবর নাও, আমি দেখি কি করা যায়। হ্যাপি?